2025 ব্যালন ডি'অর কে পাবে? অনেকেই বলছে আর্জেন্টিনার প্লেয়ার পাবে। কার হাতে উঠতে পারে মর্যাদার পুরস্কার? জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন। নিশ্চিতভাবে 2025 সালের ব্যালন ডি'অর প্রতিযোগিতা নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনার আকাশ ছোঁয়া। ক্লাব ফুটবলের মৌসুম যখন শেষের পথে, তখনই শুরু হয়েছে স্বপ্নবোনা। কে জিতবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার? ভক্তদের আলোচনার কেন্দ্রে হয়ে উঠেছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, বার্সার রাফিনহা। তবে অনেকেই আলোচনার অনুপস্থিত ইন্টার মিলানের প্রাণভরা লাউতারো মার্টিনেজ। কিন্তু এই আর্জেন্টাইন তারকাই কি শেষ পর্যন্ত সবাইকে চমকে দিতে পারেন? আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের ব্যালন ডি'অরের দিক থেকে সমৃদ্ধ এক দেশ। এই পুরস্কার পাওয়ার কারখানা বলা হয় তাদেরকেই। যেখানে অনেক তারকাকে মরিয়া হয়ে লড়াই করতে হয়, সেখানে লিওনেল মেসি একাই জিতিয়েছেন রেকর্ড 8 বার ব্যালন ডি'অর। তাই লাউতারোর মতো আর্জেন্টাইন তারকা এই স্বপ্ন দেখতেই পারেন। চলতি মৌসুমে লাউতারো করেছেন 18টি গোল, অন্যদিকে এমবাপ্পে করেছেন 30টি। তবে ব্যালন ডি'অর শুধুমাত্র গোল সংখ্যা বিচারে দেওয়া হয় না, পারফরম্যান্সের গভীরতা এবং বড় ভূমিকা রাখে এখানে। ইতিমধ্যেই লাউতারোর দল ইন্টার মিলান চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, যা তার সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে। দল তার অসাধারণ লিডারশিপ এবং ধারাবাহিক পারফরম্যান্স ইন্টার মিলানকে এগিয়ে রাখছে ইউরোপের সেরা ক্লাবগুলোর কাতারে। শুধু গোল নয়, মাঠের প্রতিটি মুহূর্তে লাউতারোর কর্মদক্ষতা, ড্রিবলিং এবং বল কন্ট্রোল ও আক্রমণের নেতৃত্ব তাকে অন্যতম দাবিদার করে তুলেছে। সব মিলিয়ে 2025 ব্যালন ডি'অরের লড়াই জমে উঠেছে। এমবাপ্পে, লাউতারো কিংবা অন্য কেউ, শেষ পর্যন্ত কে হাসবেন বিজয়ের হাসি? তো দর্শক, আপনারা কার হাতে দেখতে চান এই 2025 ব্যালন ডি'অর? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।